মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের ওপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নাই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই। মানুষের পতন সেই সময় থেকে শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয়। কাউকে যদি বেশি মায়া করো, তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। কিছু মানুষ আছে যারা অন্যের বিপদ দেখলে বলে বেড়ায় পাপের ফল, আর যখন সে নিজে বিপদে পড়ে তখন বলে আল্লাহর পরীক্ষা। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না। মনে রেখো, প্রথম মিথ্যার পর সব সত্যি কিন্তু সন্দেহ। সুখে থাকাটা তোমার উপর নির্ভর করে। কারো কাছে এটা আশা করবে না যে কেউ তোমাকে সুখ এনে দেবে। মানুষ এবং সময় আমাকে বইয়ের থেকেও বেশি শিক্ষা দিয়েছে। কখনো কখনো একা থাকা ভালো, কেউ তোমাকে আঘাত করতে পারবে না। বর্তমান সমাজে একটি বিশেষ প্রতিযোগিতা চলছে, অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। ধৈর্য ধরা অবশ্য, কারণ বীজ বপন করার সাথে সাথেই কেউ তার ফসল কাটতে পারে না। মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য, আর টাকা বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই জিতে না। দুঃখের মধ্যে দিয়েই যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমনি পরাজয়ের মধ্য দিয়েই জয়ের সূচনা হয়। জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো ধৈর্য ধরে, কখনো মাফ করে, কখনো বা এড়িয়ে চলে। অর্থ সংকটে থাকা মানুষ যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন। কথা হজম করতে শিখো, এটা অনেক বড় গুণ, তোমাকে জীবনে জিততে সাহায্য করবে। তুমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে যার মন মানসিকতা যেমন, তুমি তার কাছে ঠিক তেমনই। আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষও একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। ছোট্ট আঘাতেই তুমি ভীষণ কষ্ট পাও, এটা তোমার দুর্বলতা নয়, এটা সুন্দর মনের পরিচয় বহন করে। জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময়ে তাদের দরকার কি? অর্থের প্রতি নারীর লোভ, আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোভ, দুটোই ভয়ঙ্কর। আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি। আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা ছলনায়। অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদিয়ে দেয়। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব কিছু দেয় আর কারো কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, শুধু ব্যবহারেই যথেষ্ট। কষ্ট এমন একটা জিনিস, যে প্রকাশ করে সে দুঃখী, আর যে প্রকাশ করে না সে অনেক সুখী। মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন, দিন শেষে তত ভালো থাকবেন।